আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 2 দিনের ব্লগ ছিল, ভিডিওগুলো জমে গেছে আর আপনাদের সাথে এখনই শেয়ার করা হয়নি, তাই শেয়ার করার জন্য চলে আসলাম। তো এটা শুক্রবারের ছিল, শুক্রবারে তো স্পেশাল কিছু হতেই হবে, গরুর মাংস। তারপর হচ্ছে শুক্রবার হলে বাসার সবার আবদার থাকে একটু স্পেশাল কিছু করার জন্য। আর আমাদের বাসায় তো ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে মোরগ পোলাও বা বিরিয়ানি সবাই অনেক পছন্দ করে। তো সেদিন রোস্টটা আমি রান্না করব। এখন রোস্ট রান্না করার সময় আমি রান্না করি। আসলে রান্নাগুলা যেগুলা স্পেশাল হয় আমাদের বাসায় সেগুলা শিখে রাখাই ভালো, ভবিষ্যতে অনেক কাজে আসবে। তো এখানে মুরগিগুলা ভালো করে ভেজে এরপর সব রকম মশলা অ্যাড করে মুরগিগুলা দিয়ে দিয়েছি, আর লিকুইড দুধ দিয়ে এটা ভালো করে রান্না করতে হবে। বিভিন্ন রকমের মশলা এখানে অ্যাড করা হয়েছে, রোস্টের মশলা যেগুলা সেগুলা, বাদাম বাটা, তারপর হচ্ছে টক দই, গুঁড়া দুধ, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, কালো এলাচ, বড় স্টার মশলা সবকিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে ভাজা রোস্টগুলা দেওয়া হয়েছে। তো এটা অনেক বেশি মজার হয়েছে, আর চিকেনগুলা বেশি ভাজা হয়েছে যার কারণে আরো বেশি মজা হয়েছে। বাসার রোস্ট রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও বাসার রোস্টটা বেশি ভালো লাগে। এখানে মা প্লেন পোলাও বসিয়ে দিচ্ছে, পোলাওর সাথে মুরগির রোস্ট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গরুর মাংসর সাথে হচ্ছে সাদা ভাত থাকলে বেশি ভালো হয়। তো আজকে দুটি রান্না করা হয়েছিল। আর এখন তো ওয়েদারটা এরকম, হঠাৎ করেই বৃষ্টি পড়ে, আর যখন বৃষ্টি পড়ে অনেক বেশি বৃষ্টি হয়। তো আমার কাছে ভালোই লাগে, এরকম বৃষ্টি ভালো লাগে যে এক টাইম বৃষ্টি হবে আর এক টাইম রোদ উঠবে, বাট সারাক্ষণ বৃষ্টি থাকলে তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। তো পরদিন হচ্ছে আমাদের দাওয়াতও ছিল। তো দাওয়াতে রাতের বেলা দাওয়াত ছিল কাকিমণিদের বাসায়। তো দুপুরে মা শাক রান্না করছিল, লাউ রান্না করছিল। শাক মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করা হয়, এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো সেই তরকারিটা রান্না করা হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। এভাবে রান্না করলে আমার যে কি পরিমাণ ভালো লাগে। তো বিকেলে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম কাকিমণিদের বাসায়। বিরিয়ানি রান্না করেছিল, চিকেন ফ্রাই করেছিল, ডালের বড়া করেছিল, খুবই মজা হয়েছে প্রত্যেকটা জিনিস। আর কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমরা সবাই একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ। দাওয়াত যেন এবার শেষই হচ্ছে না, এক একজন দাওয়াত করছে ফুপ্পির বাসায়, কাকিমানিদের বাসায়। নেক্সট টাইম আমাদের বাসায় হবে ইনশাল্লাহ। তো এই কেকটা ছিল আমার রিপিট কাস্টমার। প্রত্যেকটা কাজই করার সময় আপুকে ছবি দিয়ে করা হয়েছে, যার কারণে আপু যেভাবে বলেছে সেভাবেই করেছি। তো আপুর অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভিতরে অর্ডার করতে পারেন, আমি কমেন্টে পেজটি মেনশন করে দিব। আর পরদিন বিকেলে চলে গিয়েছিলাম তফাকে নিয়ে একটু ঘুরতে। তফা যেহেতু একটু অসুস্থ, তো বাহিরে ঘোরাঘুরি করলে অনেক বেশি ভালো লাগবে। এখন আল্লাহর রহমতে অনেকটুকু সুস্থ হয়েছে। এখন শুধু কাশি, তারপর হচ্ছে গলাটা বসে গেছে। এমনিতে জ্বর একদম কমে গেছে। তো যার কারণে বিকেলে একটু ঘুরতে নিয়ে গেছি, আর এখানে এসে খুবই এনজয় করছিল। আর তোফাকে ওইখানে খেলাধুলা করানোর পর একটু কিছু খাইয়ে নিয়ে এসেছিলাম বাসায়। আর বাচ্চা মানুষ এরকমই হয়, যত অসুস্থই থাকুক না কেন একটু পরে খেলা বা অন্য কিছু পেলে একদম ভুলেই যায়। তো তোফাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম, ঘুরেছিলাম, খেলেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।